বলো হরি হরি বল, মমতাকে খাটে তোল। মানে অভিনব প্রতিবাদ, বিজেপির একটা প্রতিবাদ মিছিল এসএসসি নিয়ে হুগলি সাংগঠনিক জেলার তরফ থেকে হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এবং সেখানে আপনারা দেখতে পেলেন যে কি পরিস্থিতি, মানে প্রচুর মানুষ রাস্তায় নেমেছে এসএসসির যে 26,000 চাকরি বাতিল মামলা। আর সেটা তো আপনারা এতদিনে জেনেই গেছেন যে শুধুমাত্র অযোগ্যদের জন্য কিন্তু যোগ্যদের চাকরিটা চলে গেছে। অযোগ্যের সংখ্যা প্রায় 8,000 মতো হবে এবং তাদের জন্যই কিন্তু যোগ্যদের চাকরি গেছে, এবং সেটা কিন্তু এতদিনে যোগ্যরা বুঝতে পেরেছে। তার আগে তো রাজ্য সরকারের যেরকম সিস্টেম থাকে যে আমি হাইকোর্ট মানব না, কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ হোক, সিঙ্গেল বেঞ্চ হোক, তিনি সেগুলো মানেননি। তিনি সরাসরি চলে গেছেন সুপ্রিম কোর্টে। এবং তার যে বড় বড় সব দাদা ভাইয়েরা আছে, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, প্রশান্ত কিশোর, আর আমাদের রাজ্য থেকে একটা ছোটখাটো একজন রয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো এনারা অনেক চেষ্টা করেছিলেন যে সঠিক তথ্য না দিয়ে যদি প্যানেলটা বেঁচে যায়, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট, এনারা হয়তো ভুলে গেছিলেন যে এটা কোনো পাড়ার পঞ্চায়েত বা বৈঠকখানা নয়। তো সেখানে সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করে এবং অনেকবার সুযোগ দিয়েছে রাজ্য সরকারকে এবং এসএসসিকে, তারা কিন্তু কোনো কিছু সাবমিট করতে পারেনি। তো সেই জায়গা থেকে তারা সুপ্রিম কোর্ট যারা বিচারপতি ছিলেন, তো তিনি পরিষ্কার রায় দিয়েছেন যে পুরো প্যানেল বাতিল হবে। দেখুন, এই প্যানেল বাতিলের পেছনে কিন্তু পুরোপুরি দায় কিন্তু রাজ্য সরকারের। এখন বলছে আমরা যোগ্য অযোগ্য লিস্ট দিয়ে দিচ্ছি, চাকরি প্রার্থীরা দাবি করছেন আমরা দিয়ে দেব। আপনি কোনটা দেবেন? আপনি ওই 4,000 থেকে 4,500 প্রাপ্ত বসু যেটা কিছুদিন আগে মিডিয়াতে বললেন, ওগুলোতে কেউ মানবে না, বেকার আপনি কেন দেবেন? আপনি তারপরে বলবেন আপনারা চাইলেন আমি দিলাম, এখন বলছেন এটা হবে না। ওটা হবেই না। আপনি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিল 7,000 সামথিং, যেটা 8,000-এর কাছাকাছি, ওই লিস্ট দিন, ওটাই হচ্ছে অরিজিনাল লিস্ট। ওই লিস্ট যদি না দেন, তাহলে আপনি যে লিস্ট দেন না কেন ওটা কিন্তু কোনো কাজের নয়। তাই মামলা যেরকমই আছে ওই রকমই থাকবে, শুধু আপনি সঠিক তথ্য দেবেন না, শুধু বিভ্রান্তি হবে। যারা যোগ্য চাকরি প্রার্থী তারাই শুধু বিভ্রান্তি হবে, আদার্স আর কিচ্ছু হবে না।